আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি মজার লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো লেসনটা শুরু হতে যাচ্ছে স্পিক দিয়ে। তো চলুন আমরা দেরি না করে লেসনটা শুরু করি। কি আছে এই লেসনটিতে জেনে নিই। প্রথমে একটা ধারণা নিই। স্পিক ইল অফ এসবি, এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি। এসবি ইকুয়াল টু হচ্ছে আমরা সবসময় বলে থাকি বা লিখে দিয়ে থাকি সামবডি। আচ্ছা, কারো সম্পর্কে বাজে বা মন্দ কথা বলা। স্পিক হাইলি অথবা স্পিক ওয়েল অফ এসবি, কারো সম্পর্কে ভালো কথা বলা। স্পিক ফর এসবি অথবা স্ট্যান্ড ফর এসবি, কারো পক্ষে কথা বলা। স্পিক আপ, উচ্চস্বরে বলা, কথা বলা। স্পিক ওয়ান্স মাইন্ড, মনের কথা খুলে বলা। আচ্ছা, কারো মনের কথা খুলে বলা। তো এখন এগুলো দিয়ে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে স্পিক ইল অফ এসবি, কারো সম্পর্কে বাজে কথা বা মন্দ কথা বলা। আরটা হচ্ছে স্পিক হাইলি অফ এসবি অথবা স্পিক ওয়েল অফ এসবি, কারো সম্পর্কে ভালো কথা বলা। তো দুটোতেই আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে তিনি সব সময় অন্যদের সম্পর্কে বাজে বাজে কথা বলে অথবা মন্দ কথা বলে। হি অলওয়েজ স্পিক্স, যেহেতু থার্ড পার্সনের জন্য এস হয়েছে, তো হি স্পিক্স ইল অফ আদার্স। তিনি সবসময় অন্যদের সম্পর্কে ভালো কথা বলে, তাহলে হি অলওয়েজ স্পিক্স হাইলি অফ আদার্স অথবা হি অলওয়েজ স্পিক্স ওয়েল অফ আদার্স। যে কোনো একটু বললেও চলবে। আমি আবারও দেখার চেষ্টা করছি, যেহেতু আপনার হাতে দেখতে পাননি। সে সবসময় অন্যদের সম্পর্কে ভালো কথা বলে। হি অলওয়েজ স্পিক্স হাইলি অফ আদার্স। আরটি করা যেতে পারে হি অলওয়েজ স্পিক্স ওয়েল অফ আদার্স। তিনি অন্যদের সম্পর্কে সবসময় ভালো কথা বলে থাকেন বা উঁচু ধারণা ভালো ধারণা পোষণ করেন কথায়। এখন কথা হচ্ছে স্পিক ফর এসবি আর স্ট্যান্ড ফর এসবি, কারোর পক্ষে কথা বলা। আমি তার পক্ষে কথা বলতে চাই। আই লাইক টু স্পিক ফর হিম, আমি তার পক্ষে কথা বলতে চাই। অথবা আই লাইক টু স্ট্যান্ড ফর হিম, আমি তার জন্য দাঁড়াতে চাই অর্থাৎ আমি তার পক্ষে কথা বলতে চাই। এখন হচ্ছে স্পিক আপ, উচ্চস্বরে কথা বলা। একটা স্পিক আপ ওয়ান্স মাইন্ড, মানে মনের কথা খুলে বলা। আচ্ছা, জোরে খুলে বলা কোথায়। দয়া করে উচ্চস্বরে কথা বলেন, কারণ আমরা পিছনে আপনার কথা শুনতে পাচ্ছি না, পিছন থেকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্লিজ স্পিক আপ, জোরে উচ্চস্বরে কথা বলেন। স্পিক আপ, জোরে কথা বলেন, কারণ উই কান্ট হিয়ার ইউর ওয়ার্ডস, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। অ্যাট দ্য ব্যাক, পিছনে শুনতে পাচ্ছি না। এই অ্যাট দ্য ব্যাক হচ্ছে পেছনে, এটা মনে রাখতে হবে। অ্যাট দ্য ব্যাক, পিছনে শুনতে পাচ্ছি না। তুমি চাইলে তোমার মনের কথা খুলে বলতে পারো। ইউ ক্যান স্পিক ইউর মাইন্ড ইফ ইউ লাইক অথবা ইফ ইউ উইশ। স্পিক ইউর মাইন্ড, এই যে স্পিক ইউর ওয়ান্স মাইন্ড অর্থ হচ্ছে মনের কথা খুলে বলা। তুমি চাইলে মনের কথা খুলে বলতে পারো। ইউ ক্যান স্পিক ইউর মাইন্ড, মনের কথা খুলে বলতে পারো যদি তুমি চাও। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আশা করছি যারা নতুনভাবে দেখছেন বা নতুন করে দেখছেন তারা আশা করছি লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।